আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতা আজকে পে স্কেল নিয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। তো পে স্কেল নিয়ে এতদিন পে স্কেলের সমস্যা, পে স্কেলের বাস্তবায়নের বিষয়, পে স্কেল কখন বাস্তবায়ন হবে, কিভাবে বাস্তবায়ন হবে, কেন বাস্তবায়ন হচ্ছে না, কি কারণে বাস্তবায়ন হচ্ছে না, বিভিন্ন বিষয়গুলো আমি আমার আলোচনাতে বিভিন্ন সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এর বিভিন্ন বাধা, বিভিন্ন সময় যে বাধাগুলো আসছে সেই বাধাগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং সেই বাধাগুলো যেভাবে সমাধান করা যেতে পারে সেগুলোও আমি বলছি এবং আপকামিং সমস্যাগুলোর কথা তুলে ধরছি। আজ আমি সেই ধারাবাহিকতায় আসলে পে স্কেলের বাস্তবতা, পে স্কেলের যে বাস্তবতা, পে স্কেল আমাদের আসলে কেন দরকার, পে স্কেলের প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা পে স্কেল এত করে চাচ্ছি, বা কেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা জাতীয় স্কেলে আওতাধীন কর্মকর্তা কর্মচারীরা পে স্কেল নিয়ে এত কথা বলতেছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। এতে হয়তো পে স্কেলের দাবি আদায় হবে না, তবে তারপরেও আমি মনে করি কিছুটা হলেও মানে আবেদনের সৃষ্টি হলেও হতে পারে। আসলে পে স্কেল কেন আমরা চাই বা পে স্কেল কেন আমাদের বাস্তবতা দরকার, যে পে স্কেলটা শুধু কি আর্থিক বা টাকা বেশি, মানুষের টাকা বেশি এবং বিষয়টা কি শুধু এমনই না, এর সাথে আরো কোনো বিষয় জড়িত আছে। দেখেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেল চান, এখানে যে শুধু বাড়তি বেতন পাবে বিষয়টা এইভাবে না, বা সামগ্রিক অর্থনৈতিক আপনার হচ্ছে উপকারিতা ভোগ হবে বিষয়টা শুধু তাই না, এখানে আরো যে বিষয়গুলো জড়িত থাকে সেটা হচ্ছে মর্যাদা, কর্মদক্ষতা, স্বীকৃতি, জীবন মানের সঙ্গে এই বিষয়গুলো গভীরভাবে জড়িত। এখন আমরা একটু আরো বিস্তারিত আলোচনাগুলো করি। আর্থিক বিষয় তো অবশ্যই আছে, আর্থিক বিষয় তো অবশ্যই পে স্কেলে তো আর্থিক উপকৃত আমরা হবো, পাশাপাশি আরো যে কারণগুলোর জন্য আমরা পে স্কেল চাই, যে বিষয়গুলোর জন্য পে স্কেল আমাদের অবশ্যম্ভাবী হয়ে দাঁড়াচ্ছে, সর্বপ্রথম যে বিষয়টা আসে আর্থিক বিষয় থেকে আমরা শুরু করি, যে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। প্রতিনিয়তই, প্রতি বছরই, প্রতি ক্ষণে ক্ষণে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে হয় কি, মূল্যস্ফীতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সেভাবে পারে না, যার কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পায়। এবং জীবনযাত্রার ব্যয়ের মধ্যে যে বিষয়গুলো আসে, যে নিত্য পণ্যের দাম, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা খরচ, এগুলো দিন দিন এই মূল্যস্ফীতির কারণে বৃদ্ধি পেতে থাকে। এবং সরকার তো বলতে পারে প্রতি বছর তো বার্ষিক বৃদ্ধি হয়, কিন্তু বার্ষিক বৃদ্ধিতে যে হারে হয় সেই হার তার চেয়ে দ্বিগুণ হারে, তার চেয়ে অনেক বেশি হারে মূল্যস্ফীতি ঘটে, যার ফলে একটা সময় সে পে স্কেল অবসম্ভব হয়ে দাঁড়ায় আমাদের কাছে। মানে এছাড়া এই কয়েকপথা দিন দিন দূরে দূরে সরে থাকে, মানে দূরে সরে যায়, যার ফলে এই নতুন পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে, নতুন বেতন স্কেলের সাথে সামঞ্জস্য, নতুন এই জীবনযাত্রা মানের সাথে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল বাস্তবায়নটা জরুরি হয়ে পড়ে। তাছাড়া যে বিষয়টা হয়, আস্তে আস্তে এই কর্মকর্তা কর্মচারী যেই বলে বা জাতীয় স্কুলে আদালত কর্মকর্তা কর্মচারী যে ধরে, তখন তারা বাধ্য হয়ে বিভিন্ন জন আত্মীয় স্বজন বা বিভিন্ন মাধ্যমে ঋণ ঋণ করতে তারা বাধ্য হয়, ঋণের বোঝা। কারণ সকলের পরিবারেই তো চাহিদা আছে, সকলের পরিবারের চাহিদা মেটাতে হয়। পরিবারের বৃদ্ধ বাবা মা থাকে, পরিবারের নিজের ছেলে মেয়ে থাকে, নিজের স্পাউস থাকে, বা অর্থাৎ স্ত্রী থাকে। এইগুলো ক্ষেত্রে যে বিষয়গুলো হয়, তাদের প্রয়োজন মেটাতে গিয়ে অর্থের টানাপোড়েনে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে খেতে, বা প্রয়োজন মেটাতে গিয়ে হিমশিম খেতে খেতে একসময় বাধ্য হয় অন্যের কাছে ঋণ করতে, বা অন্যান্য অর্থলগ্নী প্রতিষ্ঠানগুলোর কাছে ঋণ করতে বাধ্য হয়, এবং এটা একসময় বোঝা হয়ে দাঁড়ায় মাথায়, এবং সেই ঋণের ভারে একসময় সে নুয়ে পড়ে, এবং তার কর্মদক্ষতা এই ঋণের টেনশনে বা ঋণের ভারে একসময় হারিয়ে দিতে বসে। এই জন্যে এই মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যতা রেখে জীবনযাত্রা ব্যয়কে ঠিক রাখতে গেলে একটি নির্দিষ্ট সময় অন্তর, বিশেষ করে সরকারের নিয়ম হচ্ছে 5 বছর পর পর নতুন বেতন কমিশন গঠন করা এবং নতুন পে স্কেলের আওতায় সকল জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারী নিয়ে আসা, এটা উচিত এবং সেভাবে হয়ে আসতেছিল। কিন্তু এই বিগত 11 বছর থেকে এই ধারা ব্যতিক্রম ঘটে গেছে। সর্বশেষ আমাদের দেশে বেতন কাঠামো যেটা কার্যকর হচ্ছে 2015 সালে, যেটা প্রায় 11 বছর হয়ে গেছে। এই দীর্ঘ সময় নতুন কোনো পে স্কেল আমাদের দেশে, নতুন কোনো বেতন কাঠামো বাস্তবায়ন হয়নি, যার ফলে
আরও এই বিষয়গুলো সামনে এসে দাঁড়ায় গেছে। বেতন বৈষম্য কমানোর দাবি, নতুন পে কমিশন গঠনের সাথে সাথে বা নতুন পরিমাণ বাস্তবায়ন হলে যে বিষয়টা হয়, বিভিন্ন বর্তমান কাঠামোতে যে বৈষম্যগুলো থাকে, বিভিন্ন বেতন কাঠামো, বেতন গ্রেডে, এই বৈষম্যগুলো কিছুটা হলেও কমানোর একটা সুযোগ থাকে বা কমানো হয় অনেক ক্ষেত্রে, বা সুযোগের সৃষ্টি হয়, যাতে করে এগুলো আবার রিভাইজ করে সেগুলো কমানোর একটা সুযোগ সৃষ্টি হয়, যাতে নিচের গ্রেডের সাথে উপরের গ্রেডের, উপরের গ্রেডের সাথে তার উপরের গ্রেডের এই বিষয়গুলো একটু হলেও কমানোর সুযোগ সৃষ্টি হয়। পে কমিশন না হলে তো এই সুযোগগুলো সৃষ্টি হয় না। বার্ষিক বৃদ্ধি যেটা হয় সেখানে তো গ্রেডের বিন্যাস করা সম্ভব হয় না বা স্কেল বিন্যাস করা সম্ভব হয় না। এটা শুধু পে কমিশন গঠিত হলে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে এই বিষয়টাগুলো ঘটে, অর্থাৎ তখন এই গ্রেড এর স্কেল কম বেশি করে একটা সুযোগের সৃষ্টি হয়, যার ফলে এই স্কেল বৈষম্য একটা পুনর্বিবেচনার সুযোগ হয়। এই জন্য নতুন পে স্কেল জরুরি। এরপরে আরও যে বিষয়টা সামনে আসে, সরকারি বনাম বেসরকারি খাতের পার্থক্য। দেখেন, একই সমপর্যায়ের গ্রেডে বা সমপর্যায়ের পদবীতে চাকরি করে সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে চাকরিজীবীর মধ্যে কিন্তু সুযোগ সুবিধা অনেক পার্থক্য। অনেক কর্পোরেট অফিসে, অনেক বেসরকারি অফিসে একই গ্রেডে এবং কর্মকর্তা বা কর্মচারী কিন্তু অনেক বেশি বেতন পায়, অনেক বেশি সুযোগ সুবিধা পায়। হ্যাঁ, সেখানে বলতে হবে তাহলে সরকারি চাকরি করার দরকার, সরকারি চাকরি করার দরকার অদরকার বিষয়টা তেমন না। আপনি যখন কারো কাছ থেকে সুবিধা নেবেন, সুবিধার বিনিময়ে আপনাকেও তাকে সুবিধা দিতে হবে। তো সেই ক্ষেত্রে এই নতুন পে কমিশন গঠন হলে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে এই সুবিধাগুলো বা এই সুযোগগুলো সৃষ্টি হয়, যাতে এই সরকারি খাতের সাথে বেসরকারি খাতের পার্থক্যটা কমানোর একটা সুযোগ তৈরি হয়। কিন্তু নতুন বিন্যাস, স্কেলের বিন্যাস হয়, সেখানে এই বিষয়গুলো ঘটে। যখনই আপনি সমপর্যায়ে চাকরি করে যদি সমমানের সুবিধা পান, তখন কাজের প্রতি কর্মকর্তা হোক বা কর্মচারী সকলেরই আকর্ষণটা বাড়ে, তার নিষ্ঠা বাড়ে। শুধু পে স্কেল বাড়লে যে পে স্কেল শুধু বেতনই বাড়ে বিষয়টা কিন্তু শুধু তাই না, পে স্কেল কিন্তু পেনশন ও অন্যান্য ভাতারও সমন্বয় করা হয়। এই বিষয়ে যারা এই চাকরি থেকে নির্দিষ্ট সময় শেষে অবসরে যায়, তাদেরও বিভিন্ন ভাতা বৃদ্ধি পায় পে স্কেল পরিবর্তন হলে। তাদের মূল বেতন বৃদ্ধি পায়, তাদের পেনশনের হার মূল বেতন বৃদ্ধি পায়, তাদের পেনশনের হারটা বাড়ে, বাড়ি ভাড়া বাড়ে, চিকিৎসা ভাতা বাড়ে, যাতায়াত ভাড়া সমন্বিত হয়। ফলে অবসরপ্রাপ্ত পেনশনের ভাতাগুলো বৃদ্ধি পায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের। পে স্কেল, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে আরও যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়, আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে আসে বা উপকৃত হয়, যে বিষয়টা পোষণ দক্ষতার মনোবল। বেতন কাঠামো উন্নত হলে কর্মীদের মনোবল ও কাজের আগ্রহ বাড়ে। আপনি যখন বেশি পে করবেন, বেশি সুবিধা দেবেন, অবশ্যই তাদের কাজের প্রতি নিষ্ঠা, আগ্রহ, একাগ্রতা সবই বাড়বে, পাংচুয়ালিটি সবই বাড়বে। এতে প্রশাসনের সেবার মান উন্নত অবশ্যই হবে। আপনি যদি কাউকে 10 টাকা দেন, 10 টাকা জমে অবশ্যই আপনি 10 টাকার কাজ ফেরত পাবেন। আপনি যদি কাউকে 5 টাকা দেন, 5 টাকার কাজই ফেরত পাবেন, এটাই বাস্তবতা। তো যার ফলে নতুন পে স্কেল বাস্তবায়নে কর্মচারীদের মধ্যে একটা উৎফুল্ল ভাব কাজ করে। এই উৎফুল্লতা কাজ করার ফলে তার কর্মস্পৃহাও বাড়ে। আপনি কোনো কাজে যখন বিনিয়োগ করবেন, বিনিয়োগের অবশ্যই রিটার্ন অবশ্যই পাবেন। এর ফলে অভাব না থাকার ফলে কর্মচারীদের মধ্যে সততা এবং দক্ষতা বৃদ্ধি পায়। অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য বিধান করতে পারে কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেল বাস্তবায়ন হলে। অর্থনৈতিক টানাপোড়েনের ভারে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী এখন নুয়ে পড়েছে একবারে। অর্থনীতি আজ 11 বছর হচ্ছে পে স্কেল নাই, নতুন পে স্কেল নাই। তার মানে কি 5 বছর পর যদি পে স্কেল হয়, নতুন পে স্কেল আসার যে কথা ছিল, সেই সময় একদিনে 2টা পে স্কেল পাওয়ার কথা। এই যে গ্যাপটা, এই গ্যাপটার ফলে একটা বড় ধরনের একটা গ্যাপ হয়ে গেছে। যদি 5 বছর অন্তর যদি হতো, তাহলে কিন্তু এই জাতীয় স্কেলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ঋণের বোঝাটা এই পরিমাণ গিয়ে দাঁড়াতো না। সেখানে অবশ্যই গ্রেডের পরিবর্তন হতো, বেতনের পরিবর্তন হতো, সেখানে তাদের এই ঋণের বোঝাটা কিছুটা হলেও কম হতো। যেটা এখন ঋণের বোঝাটা অনেক বেড়ে গেছে। ঋণের ভারে প্রত্যেকটা কর্মচারী লেভেলের সরকার জাতীয় স্কেলে আওতাভুক্ত কর্মচারী লেভেলের যে এগুলো আছে, মানুষগুলো আছে, প্রত্যেকে ঋণের ভারে জর্জরিত। এই দীর্ঘদিন নতুন পে স্কেল না আসার ফলে। তো এখন
এই বিষয়গুলো এখন যে প্রশ্ন হচ্ছে যে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে কি সকল সুযোগ মানে সমস্যার সমাধান হয়ে যাবে? বিষয়টা কি এতই সোজা? না, এত সোজা যেমন না, আবার একেবারে যে মানে সঠিক না তাও কিন্তু না। পে স্কেলের দাবি পে স্কেল যদি নতুন পে স্কেল যদি বাস্তবায়ন হয়, তাহলে অবশ্যই এখানে কর্মচারীরা পরিপূর্ণ না হলেও কিছুটা অবশ্যই তাদের অর্থনৈতিক সফলতা ফিরে আসবে, এটা নিশ্চিত। এবং যার ফলে তাদের মধ্যে একটা কর্মচঞ্চলতা আসবে এবং সর্বোপরি তারা আবার নতুন করে তাদের জীবনযাত্রা যেমন শুরু করতে পারবে, নতুন করে তাদের কর্মস্পৃহা তৈরি হবে ও কর্মক্ষেত্রে নতুন করে তাদের কাজে মনোবল বৃদ্ধি পাবে। এই সকল কারণে অবশ্যই সরকারের উচিত যত দ্রুত সময়ের মধ্যে, কারণ এই পে কমিশন গঠন করতে 6 মাস পার প্রায় 7 মাস হতে চলল, দ্রুত সময়ের মধ্যে যত দ্রুত করা যায় তত ভালো এবং এই সমস্যাটা মানে মিটে যায়। অতএব সরকারের উচিত হবে আগামী যে নতুন সরকার আসতেছে তাদের নির্বাচনী ইশতেহার মোতাবেক যথাসময় তারা বলছে যথাসময় বাস্তবায়ন করা হবে। এই যথাসময়টা যেন অল্প সময়ের মধ্যে এই বিষয়টা সুরাহা করে এই বিষয়টা নিয়ে যেন কেউ কোনো কথা বা সামনে আনতে আমরা সুযোগ না পাই, এই বিষয়টা সরকারের দেখা এবং তাতে হ্যাঁ সরকারের অর্থনৈতিক যে বিষয়গুলো আছে পে কমিশন যে রিপোর্ট দিচ্ছে সেখানে হুবহু সরকার সেখানে তার অর্থনৈতিক সক্ষমতার বিষয় আছে, সেখানে হুবহু বাস্তবায়ন সক্ষমতার সরকার নাও থাকতে পারে। রিপোর্ট যেটা দিচ্ছে সেটাই যে বাস্তবায়ন করতে হবে এমন বিষয় না, তবে যতটুকু প্রয়োজন একেবারে যদি তার ধারে কাছে যদি আবার না যাওয়া যায় তাহলেও সেই পে স্কেল দিয়ে কোনো লাভ হবে না। সেহেতু সরকারের সক্ষমতা এবং জাতীয় স্কুলে আলাদা কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয়তা দুটো মিলে সুন্দর একটি সমাধানের দিকে এগোতে হবে আমাদের, হলেই আমরা এখান থেকে পরিপূর্ণ সুফল পাবো এবং এই পরিপূর্ণ সুফলই আমাদের নতুন দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ দেশের প্রত্যেকটি এই দেশের এক একটা অঙ্গ, এই এক একটি অঙ্গ একটা মানুষের দেহের এক একটি অঙ্গ যেমন যদি অচল হয়ে থাকে তাহলে তার দেহটা চালানো কঠিন, ঠিক এই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান এক একটি প্রতিষ্ঠান যদি এইভাবে অচল হয়ে থাকে, এভাবে যদি স্পৃহা হারিয়ে বসে থাকে তাহলে কিন্তু দেশটাকে চালানো কঠিন হবে বা দেশটা ঠিক করে চলবে না। তো একটি নিথর দেহ যেমন সকলের কাছে বোঝা, তেমনি একটি নিথর দেশ বা স্পৃহাহীন দেশ এই জাতির কাছে বোঝা হয়ে দাঁড়াবে। তাই আমি আশা করব সকলের কাছে যারা আগামীতে সরকারের প্রধান হতে যাচ্ছেন তাদের নিকট আকুল আবেদন জানাবো আপনারা যত দ্রুততর সময়ের মধ্যে পারেন এই নতুন পে স্কেলটা বাস্তবায়ন করে কর্মচারীদের মধ্যে একটা নতুন স্পৃহা সৃষ্টি করে, নতুন জাগরণ সৃষ্টি করে, নতুন বাংলাদেশে নতুন একটি স্পৃহা, নতুন কর্মতন্ত্রতা দান করেন, যাতে আমরা সবাই একনিষ্ঠ হয়ে দেশ গড়ার কাজে আমরা নিয়োজিত হতে পারি। আমাদের কাজ সরকারকে সহযোগিতা করা, দেশকে সহযোগিতা করা, দেশের উন্নয়নের কাজ করা, দেশের উন্নয়নের ভাগিদার হওয়া। কারণ এই দেশটা যদি উন্নয়ন হয় এই জাতি উন্নয়ন হবে, এই জাতি যদি উন্নয়ন হয় দেশের মন ঘুরে যাবে। তো অনেক কথাই বললাম, তো সবচেয়ে বড় কথা যেটা আমি সকলের কাছে আশা করব দেশকে যারা এই ভাগ্য উন্নয়নের চাবি যাদের কাছে আছে তাদের সকলের নিকট দ্রুত পে স্কেলটা বাস্তবায়ন করে আমাদের এই অর্থনৈতিক বোঝার হাত থেকে, অর্থনৈতিকভাবে আমরা যে পিছায় পড়তেছি, আমাদের ঋণের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছে, জীবন যাত্রা ভার বহন করতে গিয়ে এই বোঝা থেকে আমাদেরকে পরিপূর্ণ না হলেও কিছু যতটুকু পারেন মুক্ত করে আমাদের জীবন মানকে সহজ ও সুন্দরভাবে গড়ে তুলতে সহায়তা করবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।